প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমি যেহেতু মাদকের বিরুদ্ধে দাঁড়াইছি, দাঁড়ানোটাকে যেন কেউ থামায় না দিতে পারে। আপনারা আমার এই জিনিসগুলোকে প্রশাসনিকভাবে হ্যান্ডেল করার চেষ্টা করেন। আমার শ্বশুর সহকারে আমার ফ্যামিলিকে ভীষণভাবে হুমকি দামকি দেওয়া হচ্ছে। রফিক এবং কাশেম ওপেন চ্যালেঞ্জ করতেছে যে আপনার জামাইকে এগুলা থেকে বের করে নিয়ে আসেন, নইলে ওকে মেরে ফেলা হবে। চট্টগ্রাম নগরীতে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ জানানোয় হামলার শিকার ও প্রাণনাশের হুমকিতে রয়েছেন বলে অভিযোগ করেছেন পশ্চিম ষোলশহর ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা প্রবাস ফেরত মোহাম্মদ শাহজাহান। রোববার নগরের লাভলেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। লিখিত বক্তব্যে শাহজাহান জানান, তার এলাকায় স্থানীয় রফিক ও কাশেম গং প্রকাশ্যে মাদক সেবন করে আসছিল। এর প্রতিবাদ করায় তারা তার উপর ক্ষুব্ধ হয়ে ওঠে এবং তাকে বিভিন্ন হুমকি দিতে থাকে। তিনি আরও অভিযোগ করেন, গত রমজান মাসে গভীর রাতে মাইক বাজানোর প্রতিবাদ করলে তাকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হলেও অভিযুক্তরা আরও বেপরোয়া হয়ে ওঠে এবং তার বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। বর্তমানে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন উল্লেখ করে শাহজাহান প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। আমি কিশোর গ্যাং ও মাদক নিয়ে যেহেতু আমি দাঁড়াইছি, আমাকে বাঁচতে দিবে না। আমি প্রশাসনের খুব দৃষ্টি আকর্ষণ করছি। এই জিনিসগুলো যেহেতু আমার বারবার আমার উপর হামলা হয়েছে, আমি মাদকের উপরে যেহেতু যারা মাদক সেবন করে তাদেরকে নিয়ে যেহেতু আমি ভিডিও বানাইছি, আমি বিভিন্ন তথ্য প্রশাসনকে দিচ্ছি। আমার জীবনের নিরাপত্তা নাই, আমার ফ্যামিলির নিরাপত্তা নাই। আমি প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমি যেহেতু মাদকের বিরুদ্ধে দাঁড়াইছি, আমার এই দাঁড়ানোটাকে যেন কেউ থামায় না দিতে পারে। আপনারা আমার এই জিনিসগুলোকে খুব দ্রুত প্রশাসনিকভাবে হ্যান্ডেল করার চেষ্টা করেন এবং আমাকে এখানে এরা মেরে ফেলার, আমার শ্বশুর সহকারে আমার ফ্যামিলিকে ভীষণভাবে হুমকি দামকি দেওয়া হচ্ছে। রফিক এবং কাশেম ওপেন চ্যালেঞ্জ করতেছে যে আপনার জামাইকে এগুলা থেকে বের করে নিয়ে আসেন, নইলে ওকে মেরে ফেলা হবে। এবং আপনার জামাই যদি কোনো মামলাতে চায়, কোনো মামলা মোকদ্দমা করে, আপনার ভাড়া ঘর, আমরা ভাড়া ঘরের টাকা উঠাইয়ে এই মামলা চালাবো, আপনাকে এই বাড়িতেও থাকতে দিব না। অলরেডি এই বাড়িতে অনেক লোককে মারা হয়েছে যারা বাইরে চলে গেছে, এবং এই বাড়িতে আমরা এখন যারা আছি, আমি প্রতিবাদ করাই বিদায় আমার জীবনের কোনো নিরাপত্তা নাই। আমি জীবনের নিরাপত্তা এবং ফ্যামিলির নিরাপত্তা চাই। প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করতেছি এবং বাংলাদেশ সরকারকে অনুরোধ করতেছি, মাদকের বিরুদ্ধে আমি কথা বলাতে আমার হয়তো কোনো এক সময় আমার কল্লা কেটে ফেলা হবে, কিন্তু আমি ব্যাক করবো না। আমি ব্যাক করার লোক না, আমি পিছিয়ে হাঁটবো না। এই সমাজ থেকে মাদক চলে যাবে, আমি যাব না। আমি একজন প্রবাসী রেমিটেন্স যোদ্ধা, আমি এর প্রতিকার চাই। ডেস্ক রিপোর্ট, নগর নিউজ।